যতই বীরভূমে কেষ্টযুগ শুরু হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী যতই এসআইআর এর সংশোধনের বিরোধিতা করুক, এর মাঝেই ভোটার তালিকা সংশোধন বা এসআইআর এর প্রথম পদক্ষেপ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ভোটারদের আশ্বস্ত করতে এবার 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে 11টি জেলার 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে কমিশন। জলপাইগুড়িতে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রশিক্ষণও। দেখুন, রাজ্যের মানুষের আতঙ্ক কাটাতে 11টি জেলার 109টি বিধানসভা কেন্দ্রের যে 2002 সালের ভোটার লিস্ট তা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শেষবার বাংলায় ভোটার তালিকা সংশোধন হয়েছিল 2002 সালে। ফের এসআইআর এর লক্ষ্যে এবার 2 দশক আগে 2002 সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করল নির্বাচন কমিশন। বিধানসভা ভিত্তিক যে ভোটার লিস্ট তা পুরোটাই কিন্তু আপলোড করা হবে। 2002 সাল অনুযায়ী যে ভোটার লিস্ট তৈরি হয়েছিল তা কিন্তু আপলোড করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যে কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশের কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত 11টি জেলার শতাধিক বিধানসভা ক্ষেত্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে 294টি বিধানসভা রয়েছে সেই বিধানসভা ভিত্তিক যে ভোটার লিস্ট তা পুরোটাই কিন্তু আপলোড করা হবে। কিভাবে হবে ভোটার তালিকা সংশোধন? ইতিমধ্যে আধিকারিকদের প্রশিক্ষণ শুরু করেছে কমিশন। জলপাইগুড়িতে বিএলওদের হাতে কলমে শেখালেন আধিকারিকরা। একটা অংশ হচ্ছে যে দিল্লিতে কিছু আমাদের স্টেট থেকে বিএলওরা গিয়ে ট্রেনিং নিয়ে এসছেন এবং ডিস্ট্রিক্ট লেভেল বা এই সাব ডিভিশনাল লেভেলে আমরা কয়েকটা জেলাকে ক্লাব করে করছি। অ্যাজ এ বিএলও হিসেবে আমাদের কি দায়িত্ব এই নিয়ে ডিসকাশন হয়েছে মেইনলি। আর যে ফর্মগুলো বেরোয় ওটা, তারপর এখন যে অনলাইন বিএলও অ্যাপ চালু হয়েছে সেই প্রসঙ্গে আলোচনা হয়েছে। ইতিমধ্যে বিএলওদের এক প্রস্ত হুমকি দিয়ে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। এরপরও কি স্বতঃস্ফূর্তভাবে এসআইআর এর প্রক্রিয়া শেষ করতে পারবেন বিএলওরা? রিপাবলিক বাংলা। বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীর মিথ্যের যে ফানুসটা চুপসে গিয়েছে, ঠিক তেমনই সরকারি মঞ্চ থেকে বারবার চা শ্রমিকদের নিয়ে গাল ভরা ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে বড় বড় করে সরকারি বিজ্ঞাপন ছাপানো হয়েছে কাগজে, অথচ বাস্তবে দেখা গিয়েছে সম্পূর্ণ অন্য ছবি। একের পর এক চা বাগান বন্ধ হয়ে গিয়েছে। রীতিমতো অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন চা বলয়ের যুবক যুবতীরা। আর কবে ভাষণ ছেড়ে চা শ্রমিকদের প্রকৃত উন্নতিতে কাজ করবেন মাননীয়া? সেই প্রশ্ন উঠলেও উত্তর অধরা। তৃণমূল জামানায় রাজ্য জুড়ে চাকরির হাহাকার। খা খা করছে উত্তরের চা বলয়। উত্তরের চা বলয়ের যারা যুবক যুবতীরা রয়েছে তাদের মধ্যে এখন ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার যে প্রবণতা সেটা বৃদ্ধি পেয়েছে। লক্ষ্য করা যাচ্ছে অনেক চা বাগান থেকে যুবতীরাও কিন্তু কাজ করতে ভিন রাজ্যে যাচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ যে গ্রামের পর গ্রাম কার্যত পুরুষ শূন্য। চা বাগানে আর থাকছে না যুবকরা। শ্রমিক মহল্লায় মহিলা ও বয়স্কদের ভিড়। চা শ্রমিকদের 80% মহিলা। চা বাগানে সামান্য পারিশ্রমিকে পেট চলে না, দাবি শ্রমিক ও এলাকাবাসীর। হাজিরা বাগান বন্ধ হয়ে খুলে যায় কোন সময় ঠিক নেই। এখান যেরকম দুনিয়া চলতেছে সেই হিসাবে তো মেনটেন্স করতে হবে। মেনটেন করতে তো তার টাকা দরকার যখন তো কামাই করতে হবে। আর এখানে কামাই করার কোনো রোজগার নেই, কোন জায়গায় গিয়ে কাজ করবে, সেই জন্য বাইরে যাচ্ছে। এই বাগান প্রায় দীর্ঘদিন ধরে প্রায় খুলে বন্ধ হয়। তাতে কি হয়েছে না, এখানে তখন অনেক পরিবার আছে যাদের খাওয়া দাওয়া কাজকর্ম খুবই অসুবিধা। এখানে অ্যাকচুয়ালি যেটা এমপ্লয়মেন্ট আছে, রোজগারের অসুবিধা খুব এখানে বেশি করে। দলে দলে ভিন রাজ্যে পাড়ি বেকার যুবক যুবকদের। তা সত্ত্বেও তৃণমূল সরকারের ঢাক পেটাতে ব্যস্ত শাসক নেতা। আমাদের রাজ্য সরকার তাও অনেক চেষ্টা করছে চা বাগানকে কীভাবে ঠিক রাখা যায়। আমরা এসওপির মাধ্যমে নতুন চা বাগানকে, নতুন মালিককে চা বাগান দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছি। চা শ্রমিকদের আস্থা নিয়ে ছেলে খেলা করছে তৃণমূল, অভিযোগ গেরুয়া শিবিরের। সকলেই চিন্তা ভাবনা করে হয়তো মমতা ব্যানার্জি টিএমসি সরকার আসলে আমাদের হাল হাকিকাতে কোনো পরিবর্তন আসবে, কিন্তু দেখা যাচ্ছে যে 15 বছরে কোনো পরিবর্তন হয়নি। আবার পরিবর্তন তো দূরের কথা, দিনের পর দিন চা বাগানের অবস্থা খারাপ হচ্ছে।
সরকারি বিভিন্ন মঞ্চ থেকে গাল ভরা ভাষণ দেন মুখ্যমন্ত্রী। চা শ্রমিকদের জন্য ক্যামেরার সামনে কার্যত কেঁদে ভাসান মমতা, অথচ বাস্তব ক্ষেত্রে অন্ধকারেই পড়ে থাকেন চা শ্রমিকরা। আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।